আরেক ব্যক্তি আসছে, হুজুর আমি বিবাহ শাদী করছি, আমার সন্তান নাই, কি করা যায় একটু আমল দেন, ইস্তেগফার করো। আরেক ব্যক্তি আসছে, হুজুর আমার জমিনে ফসল হইতেছে না, ইস্তেগফার করো। আরেক ব্যক্তি আসছে, হুজুর নদী নালা সব শুকাই যেতেছে, কি করা যায়, ইস্তেগফার করো। মানে মুসল্লি যারা ছিল, হুজুর রোগী আসলো বিভিন্ন ধরনের, প্রেসক্রিপশন এক, সকলকে খালি ইস্তেগফারের কথা বলতেছেন। তখন হাসান বসরি বললেন, দেখেন আল্লাহ তাআলা বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ইস্তেগফার করো, ইস্তেগফার করো। যদি ইস্তেগফার করো তোমরা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। তোমরা তোমাদের গুনাহ খাতা আল্লাহর কাছে তোমরা তোমাদের গুনাহের জন্য তওবা করো, ইস্তেগফার করো। তাহলে আল্লাহ তাআলা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে তোমাদেরকে বৃষ্টি দিবেন আল্লাহ তাআলা। ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, এবং আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ দিবেন। বাবানিন, তোমাদের সন্তান নাই, ইস্তেগফার করো, আল্লাহ তাআলা সন্তান দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের বাগ বাগিচায় তারপরে নহরে পানি নাই, তোমরা ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমাদেরকে পানি দিয়ে ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমরা সকলেই অপরাধী, এমন কেউ বলতে পারবে না এই মজলিসে যে হুজুর আমি কোনো গুনাহ করি নাই। কারণ আল্লাহর রাসূল বলেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সকল বনি আদম অপরাধ করে, সবচেয়ে উত্তম অপরাধী হলো যে অপরাধ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়। আমরা আমাদের জীবনের গুনাহ যা আছে এটা আমরা ইস্তেগফার করব, আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিতে পারেন না, কি বলেন? এই আশা নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের তাপমাত্রা কমায় দেন এবং রহমতের বৃষ্টি দান করেন। আজকের দোয়া আমাদের